ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করব আমরা। একটা ডিসি মোটর এখানে কানেকশন করছি, কোনো প্রাইম মুভার আমাদের প্রয়োজন হয়নি। ডিসি মোটরের আর্মেচারে একটা আমরা রেজিস্ট্যান্স অ্যাড করছি এখান থেকে বা করব, সেটা হচ্ছে একটা 1 ওহম, একটা 2 ওহম সিরিজে থাকবে, মানে 3 ওহমের একটা রেজিস্ট্যান্স অ্যাড করবো আমরা আর্মেচারের সাথে, একটা 80 ওহমের রেজিস্ট্যান্স অ্যাড করবো আমরা ফিল্ডে। তো এটার নাম এখানে দেওয়া আছে RF 80 ওহম। এইখানে যখন আমরা এটা কানেক্ট করব, 1 ওহম সবসময় ফিক্স পাবে, 2 ওহম এখান থেকে ভ্যারি করবে, এই জন্য 2 এর ওপরে একটা ভ্যারিয়েবল চিহ্ন দেওয়া আছে। 1.1, 1.2 এভাবে 3 পর্যন্ত ভ্যারি করবে, কমলে সর্বোচ্চ 1-এ আসবে, এর নিচে আসবে না। এটাতে যখন আমরা ভ্যারি করবো নবটা, তখন সবসময় এটা 80 ওহম ভ্যারি করবে পুরোটার উপরে একটা ভ্যারিয়েবল সাইন দেওয়া, 0 থেকে 80 ওহম পর্যন্ত এটা ভ্যারি করবে। আমরা যদি কানেকশানটা করি, একটা 40 ভোল্ট ডিসি সাপ্লাই এখান থেকে দিব, তার মানে একটা পজিটিভ নেগেটিভ, এবং এটা একটা লুপ হয়ে ঘুরে আসবে আর একটা লুপ হয়ে ঘুরে আসবে। দেখেন একটা এল পজিটিভ থেকে একটা কানেকশন যদি দিই, এল পজিটিভ থেকে যাবে 2 ওহমে, ফিল্ড আর্মেচার রেজিস্ট্যান্স 2 ওহমে গেল, 1 ওহম দিয়ে বের হয়ে 1 ওহম থেকে বের হয়ে এটা যাবে একটা অ্যামিটারে। আচ্ছা, অ্যামিটার থেকে দেখেন A1-এ যাবে, আর্মেচারের একটা পয়েন্টে যাবে A1, এবং A2 থেকে B2-তে, A2 থেকে B2 নাকি B1? B2-তে। আচ্ছা, B1 থেকে যাবে একটা L নেগেটিভ, B1 থেকে সরাসরি L নেগেটিভ যাবে সরাসরি। আচ্ছা, একটা লুপ আমাদের শেষ হলো, আরেকটা লুপ দেখেন, এল পজিটিভ থেকে 80 ওহমে যাবে, এল পজিটিভ মানে এখান থেকেই নিতে হবে 80 ওহম, এটা যে কোনো এক প্রান্তে যাবে, আরেক প্রান্ত থেকে বের হয়ে একটা অ্যামিটারে যাবে। আচ্ছা, অ্যামিটার থেকে বের হয়ে কোথায় যাবে? F1-এ যাবে। দেখেন এখানে আর্মেচার রেজিস্ট্যান্স থেকে অ্যামিটারে হলুদ কেবলটা আসছে, তার মানে এইটা দেখাবে আমাদের আর্মেচার কারেন্ট IA, আর লাল কেবলটা আসছে ফিল্ড রেজিস্ট্যান্স থেকে, তার মানে এটা দেখাবে আমাদের ফিল্ড কারেন্ট IF। F2 থেকে F5, F2 আর F5 শর্ট করো। F6 থেকে লাইন নেগেটিভ, L নেগেটিভ। এখন আমাদের ফিল্ডের আর একটা ভোল্টমিটার অ্যাড করতে হবে, এল পজিটিভ থেকে একটা, এল নেগেটিভ থেকে একটা, পজিটিভ থেকে দিলাম একটা, নেগেটিভ থেকে দিলাম একটা, দুইটা একটা ভোল্ট দিতে হবে, দুই প্রান্তে করবো। ঠিক আছে, নেগেটিভ দেখাচ্ছে, দেখাবে, এর আগে আমি দেখছি, একটু চেঞ্জ করে দিলাম, এবার পজিটিভ দেখাবে আমাদের কানেকশন। এখন যেটা করবো আমরা তিনটায় এক্সপেরিমেন্ট করবো, ডাটাটা ওইটাই নেবেন আপনারা, শুধু আপনাদের দেখাই কীভাবে এটা চেঞ্জ হয়। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা ইনসিকুয়াল টু কে এখানে একটা কনস্ট্যান্ট, ভি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, IARA মানে হচ্ছে আর্মেচারের কারেন্ট, আর্মেচারের রেজিস্ট্যান্স, নিচে হচ্ছে ফ্লাক্স, ফিল্ডের যে ফ্লাক্সটা উৎপন্ন হবে সেটা। যদি প্রথমটা আমরা কল্পনা করি টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল মেথড, সেখানে সব কিছু কনস্ট্যান্ট ধরলে থাকবে ভির সাথে এন এর রিলেশন, কী রিলেশন? সমান রিলেশন, মানে ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট, ভোল্টেজ যদি বাড়ে স্পিড বাড়বে, ভোল্টেজ কমলে স্পিড কমবে। এরপরে যদি আর্মেচার কন্ট্রোলের কথা চিন্তা করি, আর্মেচারের রেজিস্ট্যান্স যদি বাড়ায়, এই পুরো পার্ট IARA মানে এখানে একটা VA মানে আর্মেচার ভোল্টেজ ইনডিউস হবে, ওই ভোল্টেজটা টোটাল ভোল্টেজ থেকে নেগেটিভ হয়ে গেলে ভোল্টেজের পরিমাণ কমে যাবে, তখন স্পিডটাও কমে যাবে। তার মানে এখানে কী দাঁড়ালো, যদি আমরা রেজিস্ট্যান্সটা বাড়াই এখানে আর এর পরিমাণটা বাড়াই, তাহলে ভোল্টেজ কমে যাবে এবং স্পিড কমে যাবে। শেষেরটা দেখেন ফিল্ড কন্ট্রোল, ফিল্ডের যদি আমরা রেজিস্ট্যান্স বাড়াই, ফিল্ডের রেজিস্ট্যান্স বাড়লে কারেন্টের পরিমাণ কমে যাবে, কারেন্ট কমলে ফ্লাক্স কমবে, ফ্লাক্সের সাথে স্পিডের সম্পর্ক হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল, ফ্লাক্স কমলে স্পিডটা বাড়বে। এটা আমরা একটু করে দেখবো। 0 থেকে 40 ভোল্ট ডিসি সাপ্লাই, 0 থেকে 40 ভোল্ট ডিসি সাপ্লাই দিচ্ছি, এখান থেকে আস্তে আস্তে এক্সাইটেশন যদি আমরা বাড়াই, মানে টার্মিনাল ভোল্টেজটা বাড়াই, আস্তে আস্তে দেখেন স্পিড বাড়বে। আরও যদি ভোল্টেজ বাড়াই স্পিডটা বাড়বে।
ভোল্টেজ 26, স্পিড দেখেন 2600 RPM। ভোল্টেজ যদি আরও হয় 32 বা 34 যদি ভোল্টেজ হয়, আমাদের স্পিডটা এখন প্রায় 3000-এর কাছাকাছি। আচ্ছা, এটা হলো প্রথম এক্সপেরিমেন্টের প্রথম মেথডটা, যেটা ভোল্টেজ কন্ট্রোল বা টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল। মানে ভোল্টেজ বাড়লাম, স্পিড বাড়লো, ভোল্টেজ কমাই, স্পিডটাও কমে যাচ্ছে। আর্মেচার কন্ট্রোল মেথড। এখন দেখেন যে আর্মেচারের রেজিস্ট্যান্সটা বাড়ায়, তাহলে স্পিড কমবে। এখানে আই এ আর এর মানটা বাড়বে, মানে এটা একটা ভি এ বাড়বে, টোটাল ভোল্টেজ থেকে ওটা মাইনাস করলে ভোল্টেজটা কমে যাবে, স্পিডটাও কমে যাচ্ছে। আরও যদি বাড়ায় দেখেন স্পিডটা আরও কমে যাবে। ঠিক আছে, এটা গেল 2 নাম্বারটা, আগের জায়গায় নিলাম। এবং 3 নাম্বারটা যদি এক্সপেরিমেন্ট করি, সেটা হচ্ছে যদি ফিল্ডের রেজিস্ট্যান্স বাড়ায়, ফিল্ড কারেন্ট কমবে, মানে ফ্লাক্স কমবে, ফ্লাক্স কমলে স্পিড বাড়বে। ফিল্ডের রেজিস্ট্যান্স বাড়ালাম, ফ্লাক্স কমলো কিন্তু স্পিড বাড়লো, আরও একটু রেজিস্ট্যান্স বাড়ায়, মানে আরও স্পিড বাড়তেছে। ফিল্ড কারেন্ট কমতেছে, এই যে এটা আমার ফিল্ড কারেন্ট, লালটা ফিল্ড কারেন্ট কমে 0.2-তে আসলো, কিন্তু স্পিডটা বাড়তেছে। আরও যদি বাড়ায়, আরও কমছে, স্পিডটা বাড়তেছে। 3 নম্বর প্রসেসটা অনেক স্বল্পতার জন্য আমি ওইভাবে করে দেখানো যাবে না, ওই ডাটাটা নেবেন, কিন্তু 3টা প্রসেস তো আপনারা বুঝছেন। এটা নিয়ে তোর বেটা ভিডিওটা লম্বা বল। এটা থেকে কি বের করতে হবে?